Hey everyone, welcome to my YouTube channel English with Kiran. আমি এর আগে যে ভিডিও তোমাদের দিয়েছিলাম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটা বুঝিয়েছিলাম সেই কবিতারই কয়েকটা মানে কতকগুলো তোমার এমসিকিউ রেখেছি। এবার এমসিকিউ বলতে এখানে এমসিকিউ অপশন দেওয়া তো খুব বোর্ডে মুশকিল, তা ওয়ান লাইনের হিসাবে দিয়েছি। এবার এইগুলো একটু দেখলেই তোমার এখান থেকে একটা প্রশ্নও বাদ যাবে না, পরীক্ষায় A to Z প্রশ্ন কমন পাবে। আমি যে কোশ্চেনগুলো লেখাচ্ছি এইগুলো নজর রাখলেই তোমরা সমস্ত কমন পাবে। একবার দেখে নাও সব। প্রথম কোশ্চেন দেখো, যে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ রিটেন বাই, তাহলে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটা কে লিখেছেন তোমরা জানো সবাই, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দু নম্বরটা দেখো, ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন কি কবি ছিল জানো তোমরা, রোম্যান্টিক পোয়েট। রোম্যান্টিক পোয়েট। তা দিস পোয়েম ইজ এ, এই কবিতাটা কি তোমরা জানো, এই কবিতাটা কি আমরা পড়েছি সনেট। যেহেতু 14 লাইন আছে, 14 লাইনের কবিতা সনেট বলা হয়। এবার কি সনেট এটা? এটা হচ্ছে ইটালিয়ান সনেট। এটা পাশে লিখে রাখো, ইটালিয়ান সনেট। এবার আমরা জানি ইটালিয়ান সনেটের নাম কি, পেত্রারকান সনেট। পেত্রারকান সনেট। তারপর দ্য পোয়েট রোড দ্য পোয়েম হোয়াইল গোয়িং টু, তাহলে এখানে কবি কবিতাটা লিখেছেন যখন তিনি যাচ্ছিলেন। তোমরা জানো কবিতাটা বুঝিয়েছিলাম, তিনি যাচ্ছিলেন কোথায়, ফ্রান্সে। ফ্রান্সে কোথায়, ক্যালিস শহরে। ক্যালিস বা ক্যালেস, ক্যালিস শহরে হয়েছে। তারপরে দেখো, দ্য পোয়েট ওয়াজ অ্যাকম্পানিড বাই, কবি কার সাথে ছিলেন, মানে তার সাথকে দিয়েছিলেন জানো তোমরা, কবিতা বোঝানোর সময় বলেছিলাম আমি, ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, মানে তার বোনের সাথে। তাহলে ইন দ্য পোয়েম দ্য পোয়েট ভিউজ দ্য সিটি, এই কবিতায় কবি দেখছেন শহরটাকে। কোন শহরটাকে বলো তো, দ্য সিটি অফ লন্ডন। দেখছেন দ্য সিটি, হ্যাঁ, বা এটা ধরো এটা আরেকটা ভাবে করা যাবে, দ্য ইন দ্য পোয়েম দ্য পোয়েট ভিউজ দ্য সিটি। তাহলে এই যে কবিতা কবি শহরটাকে দেখছেন, কোথা থেকে দেখছেন বলতো কি, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। মানে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর থেকে, ঠিক আছে। তারপর ইন হিজ সনেট ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব দ্য বিউটি অফ, তাহলে এই কবিতায় ওয়ার্ডসওয়ার্থ বর্ণনা করেছেন সৌন্দর্য। কার সৌন্দর্য, লন্ডন, লন্ডনের সৌন্দর্য। তারপর দেখো, ওয়ার্ডসওয়ার্থ ভিউজ দ্য সিটি অ্যাজ, ওয়ার্ডসওয়ার্থ এই শহরটাকে কি হিসাবে দেখছে, একটা প্রকৃতির অংশ। তাহলে প্রকৃতি এ পার্ট অফ নেচার বলতে পারো, এ পার্ট অফ নেচার। এ পার্ট অফ নেচার, প্রকৃতির অংশ হিসাবে দেখছেন। হোয়াট অ্যাপিয়ার্স টু দ্য পোয়েট অ্যাজ দ্য মোস্ট ফেয়ার, কবির কাছে সবচেয়ে কোন জিনিসটা বেশি সুন্দর মনে হয়েছে, লন্ডন সিটি, তোমরা জানো লন্ডন সিটি। তারপর দেখো, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর, তাহলে কবির মতে পৃথিবীর আর কিছু নেই আরো কি, আরো সুন্দর দেখানো। তাহলে সুন্দর ইংরেজি হচ্ছে এখানে ফেয়ার। তারপর দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার দেন, পৃথিবীর আর কিছু নেই আরো সুন্দর দেখানোর মতো কার চেয়ে দেন লন্ডন সিটি। দ্য পার্সন হু পাসেস উইদাউট এনজয়িং দ্য লন্ডন বিউটি ইজ, যে ব্যক্তিটা এই যে পাসেস মানে পাস কাটিয়ে বা এড়িয়ে চলে যাবে লন্ডনকে এনজয় না করে, সে কেমন গো, সে হচ্ছে ডাল, ডাল অফ সোল। মানে এখানে সোল বলতে আত্মা বা মন, তাহলে মনের দিক থেকে ডাল বলতে কি বোঝাচ্ছে, ডাল বলতে হচ্ছে তোমার যে সৌন্দর্যহীন, যে মানুষ নীরস, যে যা মনে কোনো সৌন্দর্য বোধ নেই, ঠিক আছে, তাকে বলা হয় ডাল বা অনুভূতিহীন। একটা সুন্দর জিনিসকে দেখলে তোমার প্রশংসা করতেই হবে। তুমি যদি লন্ডন শহরে এত সৌন্দর্য না দেখেও তুমি যদি এড়িয়ে চলে যাও, প্রশংসা না করো, তাহলে তুমি হচ্ছে ডাল অফ সোল। প্রশ্নগুলো দেখে নাও একবার। দেখো লেখা আছে ডাল মিনস, এই ডাল মানে যেটা বললাম যে যে লন্ডনের পাশ দিয়ে চলে যাবে, লন্ডনকে দেখবে না বা তার প্রশংসা করবে না, সে হচ্ছে ডাল। ডাল বলতে যে অনুভূতিহীন, তা ডাল মিনস এখানে ইনসেনসিটিভ।
কি লিখবে এখানে? ইনসেনসিটিভ। ইনসেনসিটিভ, ঠিক আছে, মানে অনুভূতিহীন বলতে পারো। তারপর দেখো এ সাইট সো টাচিং, দ্য সাইট ইজ, এখানে হচ্ছে যে দৃশ্যটা খুব হৃদয়স্পর্শী, দ্য সাইট ইজ মানে কোন দৃশ্যটা? তাহলে দ্য বিউটি অফ দ্য লন্ডন সিটি, বিউটি অফ দ্য লন্ডন সিটি। তারপর দ্য ওয়ার্ড ম্যাজেস্টি মিন, ম্যাজেস্টি মানে সৌন্দর্য, বা কি সৌন্দর্য? একদম ইমপ্রেসিভ বিউটি, মনোমুগ্ধকর, মনোমুগ্ধকর সৌন্দর্য যেটা বলা হয়, ইমপ্রেসিভ বিউটি। দ্য সিটি নাও ওয়্যারস, শহরটা পরে আছে, কি পরে আছে বলতো? শহরটা পরেছিল কি? সৌন্দর্যের পোশাক। তাহলে বিউটি অফ দ্য মর্নিং, বিউটি অফ দ্য মর্নিং, তাহলে সকালের সৌন্দর্যের পোশাক। দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ, এবার সকালের সৌন্দর্যটা কেমন ছিল? নিস্তব্ধ এবং নগ্ন, মানে ফাঁকা ফাঁকা ছিল, যেটা সাইলেন্ট অ্যান্ড বেয়ার, নিস্তব্ধ এবং নগ্ন বা ফাঁকা ফাঁকা। তাহলে সকালের সৌন্দর্য ছিল নগ্ন বা এবং ফাঁকা ফাঁকা এবং নিস্তব্ধ। লন্ডন সিটি ওয়্যারস দ্য গার্মেন্ট অফ, গার্মেন্ট মানে কি? পোশাক। তাহলে লন্ডন সিটি পোশাক পরেছে, কিসের পোশাক পরেছে? ওই তো বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যের। বিউটি অফ দ্য মর্নিং। তারপর দেখো এভরিথিং ইন দ্য আর্লি মর্নিং ইন লন্ডন সিটি লুকস, মানে সকালবেলায় লন্ডন সিটিতে সবকিছুই কিরকম ছিল? লুকস, উজ্জ্বল ছিল। হ্যাঁ, তাহলে উজ্জ্বল ইংরেজি ব্রাইট, আর চকচক করছিল, অ্যান্ড গ্লিটারিং, ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। দ্য অবজেক্ট দ্যাট আর ভিজিবল ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, গোটা মাঠ জুড়ে আকাশের নিচে যে জিনিসগুলো দেখা যাচ্ছিল সেই জিনিসগুলো কি কি? লিখে নাও। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস, এগুলো। তাহলে সেই জাহাজগুলি, মিনারগুলি, গম্বুজগুলি, থিয়েটার, নাট্যমঞ্চগুলি, মন্দিরগুলি, এইগুলো সব গোটা মাঠ জুড়ে আকাশের নিচে শুয়ে আছে। এই ডোম, এখানে দেখো এই ডোম মানে গম্বুজ, এই গম্বুজটা কোন গম্বুজের কথা উল্লেখ করা হয়েছে? ওখানে যে ছিল সেন্ট পল ক্যাথিড্রাল, সেন্ট পল ক্যাথিড্রাল, এই সেন্ট পল ক্যাথিড্রাল এখানে মানে মূল যে চার্চ, ওদের মূল যে প্রধান গির্জাকে ক্যাথিড্রাল বলা হয়, সেই গির্জার গম্বুজের কথা এখানে বলা হয়েছে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা সব ইম্পর্টেন্ট, যেগুলো লেখা আছে সবই ইম্পর্টেন্টই, এর বাইরে প্রশ্ন হবে না, এর বাইরে প্রশ্ন হবে না, আমি বারবার বলছি, ভিডিওতে বলছি, এর বাইরে আমি যেগুলো লেখাচ্ছি এর বাইরে প্রশ্ন হবে না, এখান থেকে তোমরা হুবহু সব কমন পেয়ে যাবে। অল দ্য অবজেক্টস আর, এবার সমস্ত জিনিসগুলো, কোন জিনিসগুলো? এই যেমন এই শিপস, টাওয়ার্স, ডোম, থিয়েটার, টেম্পলস, এইগুলো কি করছিল বলতো? সবকিছু উজ্জ্বল আর চকচকে ছিল, চকচক করছিল। তাহলে ওগুলো কি করছিল? ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। দেখো আর্লি মর্নিং দ্য এয়ার অফ লন্ডন ইজ, মানে খুব সকাল সকাল লন্ডনের বাতাসটা কেমন ছিল গো? বাতাস ছিল স্মোকলেস, মানে ধোঁয়াহীন বা দূষণহীন বলতে পারো। স্মোকলেস, ধোঁয়া ছিল না। কেন ছিল না? আগে বললাম যে ভোরবেলায় বাড়ির গৃহস্থলী কাজকর্ম শুরু হয়নি, রাস্তাঘাটে যানবাহন চলেনি, নদীতে নৌকা চলেনি, সেখানকার ধোঁয়া বেরোয়নি, এইগুলো, কলকারখানা শুরু হয়নি, কলকারখানার কাজ, সেই জন্য গোটা লন্ডনের বাতাসটা স্মোকলেস ছিল, অর্থাৎ ধোঁয়াহীন ছিল। এভরিথিং ইন দ্য সিটি লুকস ব্রাইট ডিউ টু, দেখো এই লন্ডনে সবকিছু উজ্জ্বল ছিল, কিসের জন্য? স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসের জন্য। ধোঁয়াহীন বাতাস, এই জন্য। এবার পরের প্রশ্নটা দেখে নাও একবার। দেখো ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম দ্যুতি বা তার প্রথম আলোতে, হেয়ার হিজ রিফার্স টু, এখানে তার বলতে কাকে বোঝানো হয়েছে? এই যে হিজ, তার বলতে বোঝানো হয়েছে দ্য সান, সূর্য, মানে সূর্যের প্রথম আলো। নেভার ডিড দ্য সান স্টিভ মোর,
ঠিক আছে, সূর্য কখনো আলোর বন্যা দেয়নি, ঠিক আছে, আলোর মানে স্টিপ বলতে আলো নেমে আসা, আলোর বন্যা, একবারে আলোর, ঠিক আছে, প্লাবন দেয়নি, মোর মানে কিভাবে দেয়নি, সুন্দরভাবে, তাহলে বিউটিফুলি। নেভার ডিড দ্য সান স্টিম মোর বিউটিফুলি ওভার, তাহলে সূর্য এর আগে কখনো এত সুন্দর আলো প্লাবন ঘটেনি কার উপরে, কার কার উপরে, মানে তার প্রথম আলোটা কোথায় কোথায় পড়ছে, ভ্যালিতে পড়ছে, রক পাথরের পড়ছে, আর হিল এবং পাহাড়ের উপরে পড়ছে। তা সূর্যের প্রথম আলোটা পাহাড়ের উপরে, পাথরের উপরে আর উপত্যকার উপরে পড়ছে। নেয়ার স আই নেভার ফেল্ট, আমি কখনো দেখিও নি, কখনো অনুভব করিনি। এই যে আমি, যে হেয়ার আই রিফার্স টু, আমি বলতে কাকে বোঝানো হয়েছে, কবিকে নিজেকে বোঝানো হয়েছে, কবি নিজেকে বুঝিয়েছেন। তাহলে এখানে ওয়ার্ডসওয়ার্থ, এখানে কবি নিজেই ওয়ার্ডসওয়ার্থকে বোঝানো হয়েছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হেয়ার দ্য ওয়ার্ড স্টিপ মিনস, স্টিপ বলতে কি, ধরো আলোর বন্যা বয়ে আসা, নেমে আসা, স্লোপ ডাউন, এটাকে স্লোপ ডাউন করতে পারো, যে নেমে আসা, ঠিক আছে, উপর থেকে নিচে নেমে আসছে, স্লোপ ডাউন সূর্য আলোটা। দ্য পোয়েট নেভার স আর ফেল্ট, তাহলে কবি কখনো দেখেননি, অনুভব করেননি, কি অনুভব করেননি, একটা গভীর শান্তি, এ কাম সো ডিপ, ঠিক আছে, কবিতা লাইনে আছে দেখবে, এ কাম মানে একটা শান্ত অবস্থা বা প্রশান্তি বা শান্তি, সো ডিপ এত গভীর, ঠিক আছে, বা এ ডিপ কাম বলতে পারো, ঠিক আছে, গভীর শান্তি। তারপরে দেখো, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নদী তার নিজের মিষ্টি ইচ্ছায় বয়ে চলে, এই গ্লাইডেথ মানে বয়ে চলা, ঠিক আছে, প্রবাহমান, প্রবাহিত হচ্ছে নিজের মিষ্টি ইচ্ছায়। দ্য রিভার রিফার টু হেয়ার ইজ, এখানে কোন নদীর কথা বলা হয়েছে বলো দেখি, টেমস, টেমস নদীর কথা বলা হয়েছে। সেখানে আরেকটা কথা বলে রাখি, এই যে নদী তার নিজের মিষ্টি ইচ্ছায় বলে বয়ে চলেছে, তার নদীর কি নিজস্ব ইচ্ছা আছে, এটা তোমাদের কবিতা পড়ানোর সময় বলেছিলাম, এটা কি ফিগার স্পিচ, এটাকে বলা হয় পারসোনিফিকেশন। তাহলে এই সেন্টেন্সটা কিসের উদাহরণ, পারসোনিফিকেশন, পারসোনিফিকেশনের উদাহরণ, এটা একটা ফিগার স্পিচ। দ্য এক্সপ্রেশন নেয়ার সো আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, এখানে যে উল্লেখ করা আছে যে আমি কখনো দেখিনি, কখনো অনুভব করিনি এত গভীর শান্তি, সাজেস্ট দ্যাট দ্য পোয়েট ইজ, এটাই বলছে যে কবি কি একদম বিস্ময়ে অভিভূত, তাহলে ওয়ান্ডার স্টাক, একবারে মানে বিস্ময়ে অভিভূত হয়ে আছেন। ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ সিচুয়েটেড ওভার দ্য রিভার, ওয়েস্টমিনস্টার ব্রিজটা কার উপরে অবস্থিত, কোন নদীর উপরে, টেমস। আর দেখো, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নদী তার নিজের মিষ্টি ইচ্ছায় বয়ে চলেছে, ঠিক আছে, হেয়ার ওন সুইট উইল রিফার্স টু, এখানে তার নিজের ইচ্ছে বলতে কার বোঝানো হয়েছে, টেমস নদীর কথা বলা হয়েছে, দ্য টেমস রিভার। আর দেখো, হেয়ার দ্য ওয়ার্ড উইল মিন মানে তার নিজের ইচ্ছা, ইচ্ছা বলতে ডিজায়ার বলতে পারো, ডিজায়ার। একটু দেখে নাও, পরে প্রশ্ন কত দিচ্ছি, দেখে লিখে নাও। দ্য রিভার টেমস ফ্লোজ, মানে টেমস নদী বয়ে চলেছে কেমন ভাবে, তুমি লিখতে পারো স্মুথলি, তারপরে অপশন থাকতে পারো তোমার নয়েজলেসলি, নিস্তব্ধ, বা লেজারলি, এই এতগুলো থাকতে পারে অপশন, তাহলে স্মুথলি, নয়েজলেসলি, লেজারলি এগুলো থাকতে পারে। তারপর দ্য ভেরি হাউস অফ দ্য সিটি লন্ডন, মানে এই বাড়িগুলো লন্ডন সিটিগুলো কি মনে হচ্ছে দেখে, অ্যাসলিপ মানে সব ঘুমন্ত। দ্য ফ্রেজ দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ মিনস দ্যাট, এই যে ফ্রেজটা দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, বড় বড় বাড়িগুলো দেখে মনে হচ্ছে সব ঘুমন্ত, এর মানেটা কি, এর মানে কি বাড়িগুলো কি ঘুমাচ্ছে, বাড়িগুলো ঘুমায়নি, দ্য পিপল লিভিং ইন ইট আর স্লিপিং, তাহলে যে সমস্ত লোকগুলো এই বাড়ির মধ্যে ঘুমাচ্ছে তাদের কথা বলা হয়েছে। দ্য মাইটি হার্ট রিফার্স টু, এখানে যে শক্তিশালী হৃদয়ের কথা বলা হয়েছে, শক্তিশালী হৃদয় বলতে কাকে বোঝানো হয়েছে, লন্ডন সিটির কথা বলা হয়েছে, লন্ডন সিটির কথা বলা হয়েছে। এই মাইটি হার্ট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে রাখো, মাইটি হার্ট লন্ডন সিটিকে বলা হয়েছে। দ্য পোয়েট পার্সনিফাইজ দ্য রিভার টেমস অ্যাজ, কবিতায়, এই কবিতায় কবি এখানে ব্যক্তিত্ব আরোপ করছেন
তোমার নদীর উপরে, টেমস নদীর উপরে, কি হিসাবে বলো তো? প্রথম এই লাইনটা খেয়াল করবে যে দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল। এই হিজ, হিজ বলতে কোন জেন্ডারে বোঝায়? ম্যাসকুলিন জেন্ডারে বোঝায়, এটা ম্যাসকুলিন লিখতে পারো। আর এটা হচ্ছে দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ বিকজ, এই বাড়িগুলি সব ঘুমন্ত, কারণ হচ্ছে এটা এটা কি বিইং আর্লি মর্নিং, তাহলে খুব সকাল সকাল জন্য, সকাল সকাল হওয়ার জন্য দ্য ইউজুয়াল ওয়ার্কস ইয়েট টু স্টার্ট, মানে যে সমস্ত আমাদের যাবতীয় কাজকর্ম এখনো শুরু হয়নি, ওই জন্য গোটা এখন সমস্ত বাড়িগুলো যেন ঘুমন্ত। মানে বাড়ি ঘুমন্ত বলতে এখানে বাড়ির লোকজন তাদের গৃহস্থলী কাজকর্ম শুরু করেনি, তারপরে তোমার যে কোনো রাস্তাঘাটে যানবাহন শুরু হয়নি, সেই জন্য এখন সব চুপচাপ হয়ে আছে। এই যে 40টা কোশ্চেন দিলাম, এই 40টা কোশ্চেন যদি ঠিকঠাক করতে পারো, এর বাইরে একটা প্রশ্ন হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। এই 40টা প্রশ্ন ঠিকঠাক করো, তাহলেই তোমার ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে একটা প্রশ্নও আটকাবে না। তা ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমাকে ফলো করো, অর্থাৎ সাবস্ক্রাইব করে রেখো। অলমাইটি ব্লেস ইউ।